আর মিরাজের কথা কি বলবো, আপনার মাশরাফি ভাই, মাশরাফি বিন মুর্তজা 2019 ওয়ার্ল্ড কাপে মাশরাফি বিন মুর্তজা নিজে পারফরমেন্স করতে পারে নাই, তাকে নিয়ে আপনারা ট্রল করা ছাড়েন নাই, আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ট্রল করবেন, এটা তো স্বাভাবিক। মেহেদী হাসান মিরাজ অতীতেও ভাই আন্ডাররেটেড ছিলেন, মানে তাকে কেউ পাত্তা টাত্তা দেয় না, এখনো ভাই দেয় না, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা ভুলে গেছেন মনে হয়, কিন্তু আমি ভুলি নাই। 2016-17 সালে যে ইংল্যান্ডকে আমরা টেস্ট হারালাম, মিরাজে যখন ডেবু হয়, তখন কি আপনাদের মনে আছে যে কি কারণে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম? এই মেহেদী হাসান মিরাজের আগ্রাসন বোলিং এর কারণে, আগ্রাসন বোলিং এর কারণেই কিন্তু আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। ঠিক তেমনি আমি যদি বলি 2022-এ যেখানে আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম, আপনাদের কি মনে আছে 9 উইকেট পড়ে গেছিল, তখন মেহেদী হাসান মিরাজ আর মুস্তাফিজ ব্যাটিং করতেছিল, তখনও বাংলাদেশের প্রায় কত 47 না 48 রান দরকার ছিল। ওই সময় মেহেদী হাসান মিরাজ কি বাংলাদেশ টিমকে জেতাই নেই? আপনারা কি ভুলে গেছেন? এর পরের ম্যাচই ইন্ডিয়ার সাথে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের সাথে যে একটা লম্বা জুটি করলেন, একটা পার্টনারশিপ করলেন, সেটা কি আপনারা ভুলে গেছেন? মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচ জেতাই নেই। এরপরে আসেন আফগানিস্তানের সাথে, যেখানে মেহেদী হাসান মিরাজকে ওপেনার হিসেবে নামিয়ে দেওয়া হলো, মেহেদী হাসান মিরাজ ওপেনার হিসেবে খেলে সেঞ্চুরি করলেন, সেটা কি আপনারা ভুলে গেছেন? এগুলো ভুলে যান না ভাই। একটা ক্রিকেটার ভালো খেলবে, খারাপ খেলবে, যখন খারাপ খেলবে তখন আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট দেওয়া, কিন্তু তাদেরকে গালমন্দ করা এটা আমাদের মোটেই উচিত না। মানুষ মাত্রই ভুল করবে। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে দু একটা ভুল ল্যাকিং হতে পারে। হ্যাঁ, মিরাজ ক্যাপ্টেন হিসেবে আন্ডার-19-এ ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতে গেলে প্রথম দু চারটা ভুল ত্রুটি হবেই। যতদিন যাবে তত সে ম্যাচিউরড হবে, তত সে আরো শিখবে, জানবে, তখন দেখবেন যার ভুল হবে না। আর মিরাজের কথা কি বলবো, আপনার মাশরাফি ভাই, মাশরাফি বিন মুর্তজা 2019 ওয়ার্ল্ড কাপে মাশরাফি বিন মুর্তজা নিজে পারফরমেন্স করতে পারে নাই, তাকে নিয়ে আপনারা ট্রল করা ছাড়েন নাই, আর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ট্রল করবেন, এটা তো স্বাভাবিক। আবার তামিম ইকবাল খান উনি যখন ক্যাপ্টেন্সি করছে, তাকে নিয়েও তো আপনারা ছাড়েন নাই। সাকিব আল হাসান যখন ক্যাপ্টেন্সি করছে, তখন দু একটা সিরিজে যদি খারাপ বোলিং করছে, সাকিব আল হাসানকে নিয়েও আপনারা সমালোচনা করেছেন। তবে আমাদের দেশ তো, এটা আসলে সবই সম্ভব, সমালোচনা আলোচনা হবে। তবে আমি চাই ক্রিকেটারদেরকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু গালমন্দ করেন না ভাই, গালমন্দ করেন না। কারণ তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও কাছের বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, পরিবারের লোকজন আছে। আপনারা যখন একটা প্লেয়ারকে গালি দেন, গালমন্দ করেন, তখন ওই ভিডিওগুলো, ওই ফেসবুকের ওই স্ট্যাটাসগুলো তার পরিবারের লোকজনও কিন্তু দেখে। অতএব আপনারা সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু গালমন্দ করেন না। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই আবারও অভিনন্দন, চমৎকার একটা জয় উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।